ফরজ ওয়াজিবের পাশাপাশি যত বেশি দেখবে তোমার উস্তাদ নফল আদায় করছে, নফলের মধ্যে আছে, বুঝবে যে উস্তাদ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর যার মুস্তাহাব্বাতগুলোর মধ্যে ত্রুটি আছে, বুঝবে যে ওর ওয়াজিব এবং ফরজেও ত্রুটি হয়ে যাচ্ছে। প্রিয় ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রতি শনিবার আসরের পরে এই সময় মাদ্রাসার সব বিভাগের ছাত্র এবং উস্তাদদেরকে নিয়ে একটা দার্স করি। সারা বছর মুসালসালভাবে এটা চলতে থাকে। গত বছর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে দার্স করেছিলাম। এই বছর আমাদের মাশওয়ারা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী এবছর আমাদের শনিবারের আসরের পরে এই দার্সে কিতাব ঠিক করা হয়েছে, কিতাব তাওহীদ। আমরা এই বছর জুড়ে বিশ্ববিখ্যাত কিতাব, বিশ্বের আরবদের কাছে, অনারবদের কাছে, সবার কাছে সমাদৃত কিতাব তাওহীদ, বিশেষ করে মানহাজি তালেবে ইলমদের কাছে, মানহাজি উলামাদের কাছে, মানহাজি ইলমি প্রতিষ্ঠানগুলোতে কিতাব তাওহীদ অত্যন্ত সমাদৃত একটি কিতাব। কিতাব তাওহীদ হচ্ছে মানহাজি একটি কিতাব। এই কিতাব তোমাকে মানহাজি হতে শেখাবেন, মানহাজের পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এই কিতাব মানহাজের পথে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে মানহাজি হতে শেখাবে এই কিতাব। এই কিতাবটি আমরা নিয়মিত পড়ব, এটি মুখস্থ করব, এটিকে আত্মস্থ করব। এই কিতাবগুলো আমরা মেনে চলার চেষ্টা করব, এই কিতাবের দাওয়াত দিব, এই কিতাবে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর দাওয়াত দিব, সেই বিষয়বস্তুর তাবলীগ করব, এবং এই কিতাব আমাদেরকে যে তারতিব শেখায় সেই তারতিবের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিতাবুত তাওহীদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে সমাদৃত একটি কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব। কিতাবের লেখক হচ্ছেন পৃথিবী বিখ্যাত আলিম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। মুসালসালভাবে, ধারাবাহিকভাবে এই কিতাবের দাস চলতে থাকবে। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুনা ওয়া মাওলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله প্রিয় ছাত্র ভাইরা, দুনিয়ার জীবনও হবে কঠিন, আখিরাতের জীবনও হবে কঠিন। তার দুনিয়ার জীবনও হবে অন্ধকারাচ্ছন্ন, আখিরাতের জীবনও হবে অন্ধকারাচ্ছন্ন। তার দুনিয়ার জীবনেও তেমন কোনো সৌন্দর্য থাকবে না, তার আখিরাতের জীবনেও কোনো সৌন্দর্য থাকবে না। তেমন কোনো সৌন্দর্য থাকবে না দুনিয়ার জীবনে, আর আখিরাতের জীবনে কোনো সৌন্দর্য থাকবে না। তেমন কোনো আর কোনো, বিয়ের মধ্যে পার্থক্য আছে। তেমন কোনো সৌন্দর্য নাই, তার মানে কিছু কিছু জায়গায় হয়তো বা সৌন্দর্য থাকতে পারে। আর কোনো সৌন্দর্যই থাকবে না আখিরাতের জীবনে, কিচ্ছু পাবেন, কোনো সৌন্দর্যই থাকবে না আখিরাতের জীবনে। তাদের ইলমের অনুপস্থিতির কারণে দুনিয়ার জীবনে কোনো কল্যাণই অর্জন করতে পারবে না। প্রয়োজন মিটবে কিন্তু কোনো কল্যাণ অর্জন করতে পারবে না। ওর প্রয়োজনীয় জিনিস অক্সিজেন আল্লাহ দিয়ে দিবেন, থাকার জায়গা আল্লাহ দিয়ে দিবেন, বসার জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিবেন, ওর খাদ্যের ঘাটতি আল্লাহ পুরো করে দিবেন, ওর চিকিৎসা সরঞ্জাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, কিন্তু কল্যাণ থাকবে না। যে ইলমের অনুপস্থিতির কারণে আখিরাতের জীবনে কল্যাণ তো দূরের কথা, প্রয়োজনীয় বস্তুগুলোও পাবে না। আখিরাতের জীবনের প্রয়োজনীয় বস্তু কি কি প্রয়োজন শুরু করি আমরা। আখিরাতের জীবনে কি কি প্রয়োজন? আখিরাতের জীবন শুরু হয় কবর থেকে। আখিরাতের জীবন শুরু হয় কবর থেকে। ইলমের অনুপস্থিতির কারণে তার কবরটা হয়ে উঠবে একদম সঙ্গীন, কোনো সঙ্গ থাকবে না। তার কবর হয়ে যাবে একদম সংকুচিত, একেবারে চিপা হয়ে যাবে তার কবর। তার কবরটা হবে
ইলমের অনুপস্থিতির কারণে আগুনের টুকরো, আগুনের টুকরো, একদম আগুনের টুকরো হবে কবরটা। তার কবরের জীবনটা হবে খুব শাস্তিময়। এরপরে আখিরাতের জীবনের দ্বিতীয় ধাপ হচ্ছে হাসর। তার হাসরটা হবে খুব কঠিন, অনেক কঠিন। ঘামের মধ্যে আবুডুবু খাবে, প্রচন্ড গরমের তাপের মধ্যে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর দিকে তাকাবেন না, ওর সাথে কথা বলবেন না, ওকে ক্ষমাও করবেন না। ওর দিকে আল্লাহ তাকাবেনও না, ওর সাথে কথাও বলবেন না, ওকে আল্লাহ ক্ষমাও করবেন না। ওর দিকে তাকাবেনই না, একদম তাকাবেন না, ওর সাথে কথাও বলবেন না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন অনেক মানুষের দিকে আল্লাহ তাকাবেন, কথা বলবেন, হাসবেন, ক্ষমা করবেন। হ্যাঁ, এক শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলে তারা খুব স্বস্তি বোধ করবেন, খুব ভালো লাগবে, খুব শান্তি অনুভব করবেন। কথা বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেসে কথা বলবেন, হাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। আল্লাহ তাদেরকে ক্ষমাও করবেন, ক্ষমাও করবেন। কিন্তু ইলমের অনুপস্থিতি থাকবে যাদের মাঝে, এরা হাসরের দিনে কোনো স্বস্তি লাভ করবে না, কোনো স্বস্তি পাবে না। আল্লাহ ওদের দিকে তাকাবেনই না, ওদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। কথা বলবেন না, ওদের দিকে তাকাবেন না, ওদেরকে ক্ষমাও করবেন না। খুব কঠিন হয়ে যাবে। এরপরে ওদের ব্যাপারে যে শাস্তির আরোপ করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ শাস্তিময় ওই জীবনে দরকার হবে একটুখানি স্বস্তি, একটুখানি স্বস্তি। স্বস্তিটা কি জানো? এই যে গরমের দিন আসতেছে না, এই গরমের দিনে চৈত্র মাস শেষ নাকি? চৈত্র শেষ না? চৈত মাসটা থাকে, চৈত্র বলে না এখন আর বাংলাদেশে, কি বলেন? চৈত মাস। চৈত মাস, চৈত মাসের তীব্র গরম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পার করিয়ে নেবেন না। চৈত্র মাসের গরম রমাদানে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার ইতরকার পরিবেশে থাকার কারণে আমরা চৈত্র মাসের গরম বুঝতেই পারিনি। অর্থাৎ চৈত্র মাসের গরম আমরা বুঝতে পারিনি কি শুধু বিপদে থাকার কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মধ্যে এমনভাবে লিপ্ত করে রেখেছিলেন, চৈত্র মাস আসলো না ফাল্গুন মাস আসলো আমরা টেরই পাইনি। আমরা টের পাইছি রমাদান চলে এসছে। চৈত মাস আসছে কিনা আমরা টেরই পাই নাই। কোন মাস আসলো আমরা টের পাইছি হচ্ছে কি আসছে? রমাদান চলে আসছেন। আলহামদুলিল্লাহ যে রমাদান চলে আসছে, রমাদান চলে আসছে, আমরা চৈত্র মাস টেরই পাই নাই। এই যে চৈত্র মাস, তীব্র গরম, অনাবৃষ্টি, মাটিগুলো ফেটে হাহাকার করছে, এরই মধ্যে কৃষকেরা গ্রামে খেতে খামারে কাজ করতেছে। এই সময় দরকার কি? একটু ছায়া। অনেকক্ষণ কাজ করেছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে, টাক ফাটা রোদ। হ্যাঁ, গ্রামের মানুষগুলো এই রোদের মধ্যে কাজ করতে করতে চেহারাগুলো কালো হয়ে যায়, কুচকুচা হয়ে যায়। যেমন তোরা 10-12 দিন বাড়ি থেকে যে আসার পরে মাশাআল্লাহ এক একটা কি সুন্দর রূপ, রূপের রহস্য, রূপের রহস্য এক একটা মাশাআল্লাহ খসখসা কালো, তেলতেলা কালো কাউরে দেখা যায় না। আবার 1-2 মাস থাকলে একটু একটু ভালো দেখা যায়। এই তীব্র গরমে মানুষ একটু স্বস্তি খোঁজে, একটু ছায়া, একটু পানি। হ্যাঁ, কাজটা ছেড়ে দিয়ে ওই ক্ষেতের আইলে একটুখানি যে বসে, একটু ছায়ার মধ্যে বসেন, বসে একটু পানি পান করে। ক্ষেতের মালিক এসে জিজ্ঞেস করলে বলে, ভাই আর কত কাজ করবো, একটু বসে নেই, একটু জিরায় নেই, একটু জিরিয়ে নেন,
একটু আরাম করে, এরপরে আবার কাজ করে। এই ইলমবিহীন মানুষগুলো আখিরাতের জীবনে একটু স্বস্তি পেতে চাইবে, একটু আরাম দেন না, একটু আযাবটা কমিয়ে দেন না। আল্লাহকে বলবেন ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ দীর্ঘ সময় আযাব পাচ্ছি, একটু মুহূর্তের জন্য, একটা দিনের জন্য আযাবটা যদি একটু বন্ধ রাখা যায় তাহলে একটু স্বস্তি দিতাম, একটু শ্বাস ফেলতাম, একটু শ্বাস ফেলতাম, একটুখানি নিঃশ্বাস দিতাম, একটু শ্বাস ফেলতাম, একটু একটু অপেক্ষা করতাম। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবে, আল্লাহ একটু পানি দেন না, একটু পানি দেন, একটু স্বস্তির জন্য পানি পান করা। আমরা যখন তীব্র পিপাসা লাগে তখন কি চাই? একটু পানি। সারা দিয়েছি আমরা, তারপরে ইফতারের সময় সবচাইতে বেশি যেটার প্রতি আকর্ষণ থাকে সেটা হচ্ছে একটু পানি, একটুখানি পানি, একটুখানি পানি। এ পানি চাই। তীব্র কাঠফাটা রোগ, একটু পানি পান করবে। অনেক আযাব, অনেক শাস্তির মধ্যে একটু পানি চাইবে। তখন তাদেরকে এই অবস্থাতে আরো কঠিন আর শাস্তি দিয়ে দেওয়া হবে। উত্তপ্ত পুজের মধ্যে আবার কাটা, পুজটা একদম বন্ধ, একটু খেতে চাইবে, অনেক খিদে লাগছে, তো কাটাদার খাদ্য এগুলো দেওয়া হবে, খা, এগুলাই খা, খেতে বলা, একটু স্বস্তি লাভ। এর কারণ হচ্ছে ইলমহীনতা, ইলমের অনুপস্থিতি, ইলমের অনুপস্থিতি। ইলমের অনুপস্থিতির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেন। দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কষ্টময় করে দেন ইলমের অনুপস্থিতির কারণে। খুব সঙ্গীন হয়ে ওঠে, খুব কঠিন হয়ে ওঠে ইলমের অনুপস্থিতির কারণে, খুব কঠিন। সেই ইলমের পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এই নিয়ে একটা মারকাজে, এই নিয়ে একটা মাজলিসে আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন এবং উলামাদের সহবতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রেখেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উলামাদের সহবত তোমরা লাভ করছো, তোমাদের উস্তাদ কোন যারা, তাদের সহবতে তোমরা আছো, তাদের কাছাকাছি আছো, ইলমি একটা মাজলিসে আছো, ইলমি একটা মারকাজে আছো, সার্বক্ষণিক ইলমের চর্চা চলছে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতক্ষণ জেগে আছো ইলমের চর্চা চলছে। এবং সত্যিকার অর্থে যে ব্যক্তি জাগ্রত অবস্থায় ইলমের চর্চা করে, ও ঘুমিয়ে স্বপ্নের মধ্যেও দেখা যায় ইলমের চর্চা করছে। কেউ ঘুমের মধ্যে স্বপ্নে কেউ কোরআন পড়তে দেখছো নিজেকে? কে কে আছো দেখাও তো, আত্মলোক। যে ঘুমের মধ্যে দেখতেছে আমি কোরআন পড়তেছি, অথবা হাদিস পড়তেছি, অথবা দার্সে আছি, অথবা পড়া পড়তেছি, কয়জন আছো? রাত্রেও তো দেখি যে ঘুমের মধ্যে দেখি আমি এখন পড়তেছি, ওস্তাদের ক্লাস আলাসি হাত উঠাইতে পারো, ও 2 হাত একবার উঠাইছে, আমি ডবল মাথা খারাপ হয়েছে। ও 2 হাত উঠাইলে কেউ বিশ্বাস করবে? আমি তো দূরের কথা, লোকমানও বিশ্বাস করবে না যে আলহাসি হাত উঠাইছে। ও স্বপ্নে ও পড়া দেখে, ও স্বপ্নে দেখে বান্দর, ট্যান্দর, বল্লুক, ভাল্লুক। দুনিয়াতে এইগুলা কি আছে? ও স্বপ্নে এইগুলাই দেখতে থাকে সারাক্ষণ। ও হাত 2টা উঠাইছে যে ওস্তাদ, মানে স্বপ্ন ঘুমায়ও দেখি, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যারা ছাত্র, তাহলে ইলম, যারা সারাদিন ইলম চর্চা করে, ও ঘুমের মধ্যেও দেখা যাচ্ছে যে ও কোরআনের আয়াত আওড়াচ্ছে, ও হাদিসের হাদিসগুলো আওড়াচ্ছে, অথবা স্বপ্নের মধ্যে দেখতেছে যে ও তাদের কাছে বসে আছে, অথবা স্বপ্নে দেখতেছে ও কিতাবের পাতা উল্টাচ্ছে। এগুলো হতে থাকে, এগুলো চলতে থাকে। হ্যাঁ, এটা কি? এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য, এটা ছাত্রত্বের পরিচয়। যে জাগ্রত অবস্থাতে ওর সামনে ইলম কিতাব, ঘুমন্ত অবস্থাতে ওর সামনে ইলম আর কিতাব, ঘুমন্ত অবস্থাতে ওস্তাদ। ইলমের চর্চা এক উত্তম জীবনের জন্য, এক সৌন্দর্যমণ্ডিত জীবনের জন্য, এক কল্যাণকর জীবনের জন্য, সেটা দুনিয়া এবং আখিরাতে, এক স্বস্তিদায়ক জীবনের জন্য, এক সুখ মিশ্রিত জীবনের জন্য, এক আনন্দদায়ক জীবনের জন্য ইলমের চর্চা। ইলমের চর্চা। আর ইলমের চর্চা করতে গেলে
তোমার জন্য যে ব্যক্তি ইলমের চর্চা করতে চায় তার দুইটা বিষয় খুঁজে বের করতে হবে। তাকে যে ইলমের চর্চা করতে চাইবে তাকে দুইটা বিষয় খুঁজে বের করতে হবে, দুইটা জিনিস তার লাগবে। দুনিয়াতে যে যেই প্রান্তে ইলমের চর্চা করবে, সে আরব হোক, অনারব হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, এশিয়ার হোক, যেখানকারই হোক না কেন, কেউ যদি চায় আমি ইলমের চর্চা করব, তাহলে তাকে দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। একটা হচ্ছে তাকে উস্তাদ খুঁজে বের করতে হবে। তাকে কি খুঁজে বের করতে হবে? উস্তাদ খুঁজে বের করতে হবে। উস্তাদ খুঁজতে হবে তাকে। যদি সে বয়স্ক হয়, বালেগ হয়, আকেল হয়, তাহলে ও নিচে খুঁজবে। আর ও যদি ছোট হয়, নাবালেগ হয়, তাহলে ওর মা বাবা ওর জন্য খুঁজবে, ওর গার্জিয়ানরা খুঁজবে, ওর বড়রা যারা আছে, অভিভাবকরা আছে, তারা খুঁজে বের করবে ওস্তাদকে। ওস্তাদ খুঁজে বের করবে যে ওস্তাদ কোথায় আছে, এই বিষয়ের ওস্তাদ কোথায় পাবো, ওই বিষয়ের ওস্তাদ কোথায় পাবো, ওস্তাদ খুঁজে বের করবে। এটা এক নাম্বার। যে বা যারা যেখানে বা সেখানে ইলমের চর্চা করতে চায়, ওর জন্য দুইটা বিষয় আবশ্যক। একটা হচ্ছে ও ওস্তাদ খুঁজে বের করবে। যদি ও আকেল হয়, বালেগ হয়, ও নিজেই খুঁজবে, ও নিজেই খুঁজে বের করবে। আর যদি ও নাবালেগ হয়, বয়স কম হয়, তাহলে ওর যে অভিভাবক আছে সে খুঁজে বের করবে যে ওস্তাদ কোথায় পাবো, ওস্তাদ কোথায় পাবো, ওস্তাদ কোথায় খুঁজে পাবো। এবং এই ওস্তাদ খুঁজতে গিয়ে যদি দ্বীনের ইলম অর্জন করে, তো তাহলে তাকে মানহাজি ওস্তাদ খুঁজে বের করতে হবে। কি ওস্তাদ? মানহাজি ওস্তাদ। কি ওস্তাদ? মানহাজি ওস্তাদ। মানহাজি ওস্তাদ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, মানহাজি ওস্তাদ, মানহাজি ওস্তাদ খুঁজে বের করতে হবে। মানহাজি ওস্তাদ, সার্টিফিকেটধারী ওস্তাদ না, সার্টিফিকেটধারী ওস্তাদ না, মানহাজি ওস্তাদ খুঁজে বের করতে হবে তার থেকে। এই শব্দটা খালি মাথায় রাখো, মানহাজি ওস্তাদ খুঁজে বের করতে হবে। মানহাজি ওস্তাদ লাগবে তার জীবন। ও খুঁজে বের করবে মানহাজি ওস্তাদ কোথায়। যদি দ্বীনের ক্ষেত্রে হয়, ও খুঁজবে না যে সার্টিফিকেটধারী কোথায় আছে, কোথায় মাদানি আছে, কোথায় মাকি আছে, কোথায় অমুক দেশের আছে, কোথায় কোথায় বড় আছে, কোথায় ভাষাবিদ আছে। হ্যাঁ, কোন ওস্তাদ দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, ওস্তাদ দিকে তাকাইলে তাকায় থাকতে মনে চায়, ওরে বাবা কি সুন্দর, খুব সুন্দর। ওই যে আমার দেশে একজন ভাইরাল বক্তা আছে, মিজানুর রহমান আজারি, এর বেশিরভাগ ফ্যান বুঝিস তো, আমার চাইতে ভালো বুঝিস তো ফ্যান, না আমার চাইতে ভালো বুঝিস ফ্যান, তাই আল্লাহ সে ফ্যান কারে বলে? হ্যাঁ বলে ভাতে মরা। হ্যাঁ, তোর মাথা, তোর গোষ্ঠীর মাথা, তোর বাপের মাথা না। ফ্যান বলে ভাতের মার বলে, বদ যেন কোথাকার। ফ্যান বলে ভাতের মার। আজকে দিয়ে তোর ভাত বন্ধ, তুই ভাতের মার খাবি। সমস্ত আজকে দিয়ে ওর জন্য ভাত বন্ধ, ওরে ভাতের মার খাওয়াবি। তো ফ্যান মানে বলে ভাতের মার। দুষ্ট, ইচ্ছা করে ওইটা বুঝছে, ও বুঝে না। পুরা বন্ধের টাইম ও ফেসবুক চালাইছে, পুরা বন্ধের টাইম ও নানি বাড়ি গিয়ে ফেসবুক চালাইছে, আর ও ফ্যান বোঝে না। এই মিজানুর রহমান আনসারি ফ্যান, বাকি তোরা বুঝা দিস, আমি বুঝি না ফ্যান কারে বলে। আমার জিজ্ঞেস করলে আমি বলবো ওর কে ভাতের মারবে, এটা তরকারির ঝোল, অন্য বিষয়। এর বেশিরভাগ ফ্যান কি পুরুষরা না মহিলারা? মহিলারা এত ভক্ত। তো আমার একদম কাছের আত্মীয় চাচাতো বোন এমনি বলতেছে যে এই নামাজ কালাম কিচ্ছু পড়ে না, এর এই বাসায় আজহারের ওয়াজ শুনতেছে। আমি বললাম যে কী রে ভাই, তুই আজহারের ওয়াজ শুনিস কেন? আমার চাচাতো বোন, আজহারের ওয়াজ শুনিস মাশাআল্লাহ, নামাজ কালাম না রে, ওগুলো পড়া হয় তাই রে। ও দেখ ওনার দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ, ওদের দেখতে কি সুন্দর লাগে, ওর ঠোঁটটা দেখছিস লাল টকটকা। বলে ওরে দেখলে ওর ওয়াজ শুনতেই মনে চায়। তা আমি বললাম ওয়াজ শুনিস না কি করি? বলে না, ওরে দেখ, ওয়াজ শুনে না, ওরে দেখে।
সুবহানাল্লাহ, এটা না। হানাফি মাযহাবে ইমামতির যোগ্য ব্যক্তিকে ইমামতির যোগ্যতার কোয়ালিটিতে নিয়ে আসছে। ফিকহের কিতাবে আমরা ছোটবেলায় পড়ছি, যে বেশি কোরআন পড়ে সে কোরআন পারে, সে প্রথম কথা, এটা তো হাদিসের ভাষ্য। এরপরে হচ্ছে যে বেশি ফিকহ জানেন, হাদিস জানেন, যে বেশি ফিকহ জানেন। তারপরে হচ্ছে যার বয়স বেশি। এরপরে হচ্ছে বয়সের পরে যদি দেখা যায় সবারই এক রকম, মনে করো একসাথে 10 জন আছে, 10টাই কোরআনে হাফেজ, তো এখন ইমাম নির্বাচন করবে কেমনি? আচ্ছা, যেটা বেশি মাযহাব বুঝে ওইটারে দাও, কারণ সবগুলো একরকম। আল্লামাতুত তাহরি ওয়াল কাহরি ওয়াল বাহরি সব একরকম। তাহলে এখন কি করতে হবে? হচ্ছে দেখো বয়স কার বেশি, এখন দেখা যাচ্ছে সব কয়টা চাস্তো ভাই মামাতো ভাই এক বয়সের, এখন কি করবে? হচ্ছে দেখো এর মধ্যে বিবাহিত কে, এখন দেখছে সব কয়টা বিবাহিত, তাহলে কি করবে? সে দেখো কার বউ বেশি সুন্দরী। কি বদমাইশি মাযহাব, কার বউ বেশি সুন্দর। এখন গিয়ে খুঁজে দেখতে হবে কার বউ, নামাজ রেখে গিয়ে খুঁজবে কার বউ বেশি সুন্দর, নামাজ বাদ দিয়ে খুঁজবে কার বউ সুন্দরী। আস্তাগফিরুল্লাহ। তালাক এরকম মাযহাব কে? কয় তালাক? হ্যাঁ বেটা, 3 তালাক হয় নাকি? অগণিত তালাক, অগণিত। কেন? মনে করে 100টা তালাক দিলাম, ইদ্যত পার করে আবার আসবে। অগণিত তালাক। যে আমার বউ রে খুঁজে, যে বউটা কেমন দেখি গিয়ে কার বউ বেশি সুন্দর। হ্যাঁ, দেখবে যে কে নিজে সুন্দর, যে দেখতে সব কটা সুন্দর, মনে করে আরো সব কটা দেখতে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, বলে এরা তো সব একই রকম সুন্দর দেখেন, তাহলে গেদা বাবু কার বউ বেশি সুন্দর। হ্যাঁ না, এরকম মাযহাবি ফিকহে তালাক, কত তালাক? অগণিত তালাক। তালাকের উপরে তালাক, যাতে করে ইজ্জত পালন করেও শেষ না হয়। হ্যাঁ, এক্ষেত্রে পুরুষরা ইজ্জত পালন করে, আমাদেরকে এই মহিলারা ইজ্জত পালন করে, আর এই তালাকের ক্ষেত্রে পুরুষরা ইজ্জত পালন করবে। যা চলো তালাক যাতে শেষ না হয়। সুবহানাল্লাহ। না, এরকম না। ইলমের ক্ষেত্রে উস্তাদ তলব করবে, উস্তাদ লাগবে। কি লাগবে? উস্তাদ লাগবে। উস্তাদ কি হতে হবে? মানহাজি উস্তাদ হতে হবে। সবাই লিখে রাখো, উস্তাদ কি হতে হবে? মানহাজি উস্তাদ হতে হবে। কি উস্তাদ? মানহাজি উস্তাদ। উস্তাদ কালো হোক, উস্তাদ গ্রামের হোক, দেখতে উস্তাদ কালো কিন্তু তার মানহাজ খুব চমৎকার। উস্তাদ গ্রামের কথাবার্তা কেমন গাইয়া ভাষায় বলে, অথবা সাঁট গাইয়া কয়, সাঁট গাইয়াই বলো, সমস্যা নেই, হোক, কিন্তু ওস্তাদ মানহাজ করতে হবে। অথবা ওস্তাদ গরিব হোক, অথবা ওস্তাদের কোনো ডিগ্রি নেই হোক, কোনো ডিগ্রি নেই হোক, অথবা ওস্তাদ গায়রে মশহুর, গায়রে মারুফ, ওস্তাদকে কেউ চেনে না বাংলাদেশে। এমন এক ওস্তাদ, যে ওস্তাদকে কেউ চেনে না, কেউ চেনে না ওস্তাদকে, মশহুর না, মারুফ না, অখ্যাত। ওস্তাদের কোনো নাম নাই, যশ নাই, খ্যাতি নাই। হ্যাঁ, যেমন আমাদের ওস্তাদ, কেউ চেনে বাংলাদেশে? তাহলে কেউ চেনে না। আমার চেনে কেউ বাংলাদেশে? আমারে চিনে বলে, আবার আমারেও চিনে না, আমাকেও চিনে না। অনেক সময় অনেক হল আমাদের মজলিসে গেলে পরে আমিও শ্রোতাদের কাছে বহু পিছনে বসে থাকি, কেউ দেখে চিনতে পারে না। হঠাৎ যদি কেউ একজন চিনব, ও চাইছে কোনটা, বেকাটা আসছে, ওইছে বেকাটা তেনা চান। হ্যাঁ, তখন আবার টানা টানি করে উপরে নিয়ে যেতেছে, না ভাই আমি যেখানে আছি এখানেই ভালো হচ্ছে, এখানেই ভালো। এমনি ওস্তাদ গায়রে মশহুর, ওস্তাদ গায়রে মারুফ, ওস্তাদের কোনো নাম যশ নাই, খ্যাতি নাই, শোহরত নাই, কিচ্ছু নাই, কিন্তু ওস্তাদ মারুফ, এই মশহুর, কি বলে মানহাজ। ওস্তাদ কি? মানহাজি ওস্তাদ। ওস্তাদ মানহাজ, মানহাজ কি পরে বলছে, ওস্তাদ মানহাজ। যদি মানহাজি ওস্তাদ হয়, বেশি দিন লাগবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইলম অন্বেষণকারী তালেবে ইলমদের কাছে পরিচিত করিয়ে দিবেন। যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাদ্রাসার একটা পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের একজন সাবেক ছাত্র, আমি ওকে ধামরাইতে যখন প্রোগ্রামে ছিলাম,
সাবেক একজন ছাত্র। ও 3বার ফোন দিচ্ছে, আমি নাম্বারও চিনি না, পরে দাস শেষ করে ওর ফোন দিলাম, সে ওস্তাদ আমি অমুক। তুমি অমুক, কই তুমি? ওস্তাদ আমি কুমিল্লায় বুড়িচঙে আসছি। এখানে একটা মাদ্রাসায় আসছি। তো মাদ্রাসা কি আমাদের না অন্য কারো? না না ওস্তাদ, এটা আমাদের চাস্তো ভাই। হ্যাঁ, আমি পোলা বুঝে নিছে, বলছে আমাদের চাস্তো ভাইয়ের মাদ্রাসা এটা। ও, তা আপন ভাইয়ের মাদ্রাসা খুঁজে পাইনি না? যে ওস্তাদ বাংলাদেশে আপন ভাইয়ের কোনো মাদ্রাসা নাই, একটাই আছে বাসন ত্যাগ, আর কোনোটা নাই, চাস্তো ভাইদের মাদ্রাসায় আছে। আচ্ছা ঠিক আছে, তাও তো বংশে আসিস, থাক। তো লেখাপড়া কেমনি কি, আমল আখলাক কি অবস্থা? সে ওস্তাদ মার কাছে 2-3 বছর পরে যা শিখছি ওইটার উপরে এখন এখানে চলতেছি। তো নতুন কিছু বলছে, এখানে নতুন কিছু পাই নাই। ওস্তাদরা কেমন? হচ্ছে যে মার কাছের ওস্তাদদের আমল আখলাকের তুলনায় কিচ্ছু না। নিজেই বলতেছে ওস্তাদ মার কাছে 1-1.5 বছর 2 বছর পরে যা দিন শিখছি সেই দিনের উপরে চলতেছি, সেটার উপরে ভিত্তি করেই প্রতিষ্ঠিত আছি। তো বলছি যে ওইখানকার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দিনদারিতা, বলছে ওস্তাদ মার কাছে তুলনায় কিচ্ছু নাই, মার কাছে তুলনায় কিচ্ছু নেই। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কানে এগুলো শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুনতেছি। কত বছরের মেহনত? 15 বছরের মেহনত। আজকে মাদ্রাসা পরিচয় লাভ করতে শুরু করেছে, একদম টেকনাফ থেকে নিয়ে সেই তেঁতুলিয়া পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। ছাত্রদের মাঝে অনেক আনেবল আমাদের মুখে একথা শোনা যায়, মানহাজি মাদ্রাসা ওইটা যাও, আমল আছে, এলিম আছে, এলেম আমলের মেহনত চলছে, তালিম তারবিয়াত আছে। দিন শিখতে চাইলে ওইখানে যাও, দিন শিখতে চাইলে ওইখানে যাও। এই যে মেহনত, এই যে সময়টুকু আসতে সময় লেগেছে, এই অবস্থাটুকু আসতে সময় লাগবে। ঠিক ওস্তাদদের জীবনটাও এরকম, ওস্তাদদের জীবনটাও এরকম। আজকে ওস্তাদরা গায়রে মারুফ, কিন্তু কালকে গায়রে মারুফ থাকবে না। আজকে গায়রে মাশহুর, কালকে গায়রে মাশহুর থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। এটা কখন হয়? মানহাজটুকু ঠিক রাখার কারণে হয়। তো ইলম পিপাসু ছাত্ররা, তালেবে ইলমরা, তাদের এইনি জীবনটাকে সুন্দর রাখতে, সাবলীল রাখতে 2টা জিনিস খুঁজবে। প্রথম খুঁজবে হচ্ছে ওস্তাদ। সে ওস্তাদ গায়রে মারুফ হোক, সেই ওস্তাদ গায়রে মাশহুর হোক, কিন্তু কি হতে হবে? মানহাজি হতে হবে। কি হতে হবে? মানহাজি হতে হবে। মানহাজটা কি? সংক্ষিপ্ত আকারে মানহাজ হচ্ছে যেই ওস্তাদ নিজের রবকে চেনেন, যে ওস্তাদ নিজের রবকে চেনে। কিভাবে চেনেন? যেভাবে চেনা দরকার ঠিক সেইভাবেই চেনেন। যে ওস্তাদ নিজের রবকে চেনে, রবকে চিনে, যে ওস্তাদ নিজেকে নিজের রবের কাছে সমর্পণ করে দেয়, নিজেকে নিজের রবের কাছে সমর্পণ করে দেয়। যিনি চেনে আমার রব বলছেন আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমার রব আল্লাহ, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করে এখানে থেমে থাকবে না, আত্মসমর্পণ করেই থেমে থাকবে না, থেমে থাকবে না। সে 3য় ধাপে যাবে। আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমার রবকে সন্তুষ্ট করতে হবে, না খুশি করতে হবে। আমাকে আমার রবের ভালোবাসা অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। আমাকে আমার রবকে খুশি করতে হবে, খুশি করতে হবে। যে ওস্তাদ এটা চিনে যে আমার রব হচ্ছেন আল্লাহ, অথবা নিজেকে তার রবের কাছে সমর্পণ করে, সঁপে দেয়, 3য় ধাপে তার জীবনের ব্যস্ততা থাকে এই একটা বিষয় নিয়ে, আমাকে আমার আল্লাহকে খুশি করতে হবে, আমার রবকে খুশি করতে হবে। দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক, দুনিয়ার কেউ আমার উপরে সন্তুষ্ট হোক আর না হোক, আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমাকে আমার আল্লাহকে খুশি করতে হবে, আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমাকে আমার আল্লাহকে খুশি করতে হবে। 4র্থ জায়গায় যায়
যে আমাকে আমার রবের ক্ষমা পেতে হবে, আমাকে আমার রবের ক্ষমা পেতে হবে। পঞ্চম জায়গা, আমাকে আমার রব থেকে জান্নাত চেয়ে নিতে হবে, জান্নাত চেয়ে নিতে হবে, আমাকে আমার রবের থেকে জান্নাত চেয়ে নিতে হবে। এই পাঁচটা বৈশিষ্ট্য যেই উস্তাদের মাঝে থাকবে সেই উস্তাদ হচ্ছে মান্নাজি উস্তাদ, সেই উস্তাদ হচ্ছে মান্নাজি উস্তাদ। পাঁচটা বৈশিষ্ট্য, একে মানহাজ বলে। কি? যে উস্তাদ নিজের রবকে চিনবেন, যে উস্তাদ নিজের রবের কাছে নিজেকে সমর্পণ করবেন, একদম সমর্পণ করবেন, যে উস্তাদ নিজের রবের ভালোবাসা তলব করবেন, রবের সন্তুষ্টি কামনার্থে কামাই করার জন্য তার সময় ব্যয় করবে, যে উস্তাদ নিজের রবের ক্ষমা তালাশ করতে থাকে, সদা সর্বদা সর্ব অবস্থায় রবের ক্ষমা তালাশ করতে থাকে, আমার রবের ক্ষমা আমাকে নিতেই হবে, যে উস্তাদ তার রবের থেকে সর্বোচ্চ পুরস্কার জান্নাতের পিছনে মেহনত করতে থাকে, জান্নাতের পিছনে মেহনত করতে থাকে, সেই উস্তাদ হচ্ছে মানহাজি উস্তাদ। বুঝতে পেরেছি? মানহাজি উস্তাদ হচ্ছে মানহাজি উস্তাদ। এখন সেই উস্তাদের কাছে হতে পারে 100টা হাদিসের ইলম আছে, আর কিছু নাই, ওনাকেই লাগবে, ওনাকেই লাগবে। হতে পারে সেই উস্তাদ গায়রে মশহুর, ওনাকেই লাগবে, সেই উস্তাদ গায়রে মারুফ, ওনাকেই লাগবে, ওনাকেই দরকার, ওনাকেই লাগবে। গায়রে মশহুর হোক, গায়রে মারুফ হোক, তাকেই লাগবে, তাকেই লাগবে, তাকেই দরকার। একজন তালেবে ইলম মানহাজি উস্তাদ খুঁজে বেড়াবে। কি খুঁজে বেড়াবে? বুঝতে পেরেছি মানহাজ কাকে বলে? বুঝেছি না বুঝিনি? বুঝেছি? একজন তালেবে ইলম তার ইলম চর্চার পিছনে সে মানহাজি উস্তাদ খুঁজবে। আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা, আমরা অনেক রকম উস্তাদ খুঁজে, অনেক রকম উস্তাদ খুঁজে বেড়াই, অতঃপর 1-2 বছর পরে আমরা সবাই ফেল করি, ফেল করি, না দিনদার হই না দুনিয়াদার হই। তালেবে ইলম কি খুঁজবে? উস্তাদ খুঁজবে। আর উস্তাদের মাঝে কি বৈশিষ্ট্য থাকতে হবে? মানহাজ বৈশিষ্ট্য। মানহাজ কয়টা বিষয়ের সমন্বয় বললাম? একজন উস্তাদের মাঝে যদি মানহাজ থাকে তাহলে এই 5টা বিষয় তার মাঝে খুঁজে পেতে হবে তোমাকে। তুমি দেখো তোমার উস্তাদ তার রবকে চিনে কিনা। দুনিয়াতে অনেক উস্তাদ তার রবকে চেনে না, বলছে আমার রব আমার কলবের ভিতরে থাকে। আল্লাহ কই থাকে? কলবের ভিতরে থাকে। আল্লাহ সব জায়গায়, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। ও আল্লাহর ভিতরে, আল্লাহ ওর ভিতরে। নাউজুবিল্লাহ সুবহান নাউজুবিল্লাহ। এ ওর রবকে চিনেন, ওর রবকেও চিনেন। এরকম ওস্তাদের কাছে যাওয়া না। আবার ওস্তাদ খুঁজে পেলা, রবকে চেনে কিন্তু নিজেকে আল্লাহর কাছে, রবের কাছে আত্মসমর্পণ করাতে পারে নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করাতে পারেনি। এখন আত্মসমর্পণ বুঝবা কেমনে? সে নিজের জীবনে আল্লাহর আইন কানুন বিধানগুলোকে সুন্দরভাবে মানে কিনা, আল্লাহর আইনগুলোকে সুন্দরভাবে মানে কিনা, স্বচ্ছভাবে মানে কিনা, সুন্দরভাবে চলে কিনা। যদি আল্লাহর আইনগুলোকে সুন্দরভাবে মেনে চলে, ফরজগুলো, ওয়াজিবগুলো, মুস্তাহাব্বাতগুলো, নওয়াফেলগুলো যদি সুন্দরভাবে মেনে চলে এবং মাকরুহাতগুলোকে সে অপছন্দ করে ছাড়ার চেষ্টা করে, যেগুলো মাকরুহাত আছে এগুলোকে অপছন্দ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করে যায়। কোন লোকটা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, খালি বললো আল্লাহ আমি সারেন্ডার করছি, আত্মসমর্পণ বের করলাম। তোমার ওস্তাদ নিজে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে কিনা এটা চেনার জন্য তোমাকে দেখতে হবে যে ওস্তাদ আল্লাহর হুকুম আহকামগুলোকে মানে কিনা, আওয়ামেরগুলো নওয়াহিগুলো মেনে চলে কিনা, ফরায়েদগুলো, ওয়াজিবাতগুলো, মুস্তাহাব্বাতগুলো, সুন্নাতগুলো, নওয়াফিলগুলো এগুলো তারা মেনে চলে কিনা। দেখো তোমার উস্তাদ তাহাজ্জুদ আদায় করে কিনা, দেখো তোমার উস্তাদ সুন্নাতে রাতিব আদায় করে কিনা, দেখো তোমার উস্তাদ ইশরাক আদায় করে কিনা, দেখো তোমার উস্তাদ সে মাসবুক হয় কিনা, নাকি তাকবীর ও উলার সাথে সালাত আদায় করছে। এগুলো দেখো, এগুলো দেখো। কমতি থাকবে কিন্তু তার নিয়াতে কোনো ঘাটতি থাকবে না, নিয়াতে কোনো ঘাটতি থাকবে না।
ফরায়েদগুলো আছে কিনা সুন্দর, মুস্তাহাব্বাতগুলো আছে কিনা, নওয়াফেলগুলো আছে কিনা। ফরজ ওয়াজিবের পাশাপাশি যত বেশি দেখবে তোমার উস্তাদ নফল আদায় করছে, নফলের মধ্যে আছে, বুঝবে যে উস্তাদ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর যার মুস্তাহাব্বাতগুলোর মধ্যে ত্রুটি আছে, বুঝবে যে ওর ওয়াজিব এবং ফরজেও ত্রুটি হয়ে যাচ্ছে। কেন? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ এবং ওয়াজিবের ত্রুটিগুলো, ঘাটতিগুলো, কমতিগুলোকে মিটাবেন কি দিয়ে? নওয়াফেলগুলো দিয়ে। যে উস্তাদ নওয়াফেলে নিজেকে সংযুক্ত করে রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফরায়েদগুলোকে সুন্দর করে দেন, স্বচ্ছ করে দেন, সাবলীল করে দেন, সাবলীল করে দেন, খুব সাবলীল করে দেন। এটা হচ্ছে আত্মসমর্পণকারী ওস্তাদ চেনার উপায়। আত্মসমর্পণকারী ওস্তাদ চেনার উপায় যে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে সে আল্লাহর ভালোবাসা তলব করে বেড়ায়। ও খুঁজতে থাকে আল্লাহর ভালোবাসা কোথায় পাবো, আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবো, কিভাবে সন্তুষ্ট করবো। এখন কোন লোকটা আল্লাহর ভালোবাসা চায়? ও খালি মুখ দিয়ে বলবে আই লাভ আল্লাহ, হায় আল্লাহ আই লাভ ইউ, হায় আল্লাহ আই লাভ ইউ। এটা আল্লাহর ভালোবাসা তলব? বিলকুল না, একদম না। তাহলে আল্লাহর ভালোবাসা তলব করে এরকম মানুষ আমি কিভাবে পাবো? আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই উস্তাদ যত বড় মুত্তাবিআই সুন্নাহ, সে তত বেশি আল্লাহর ভালোবাসা তলবকারী। যে উস্তাদ যত বেশি মুত্তাবিআই সুন্নাহ, সুন্নাহর অনুসারী, সে তত বেশি আল্লাহর ভালোবাসা তলব করছে। আর যে উস্তাদ সুন্নাহ থেকে যত দূরে চলে যাচ্ছে, সে উস্তাদ আল্লাহর তত লানাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর তত অভিশাপের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর ভালোবাসা তলবকারী মানুষ, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাকে চেনার উপায় হচ্ছে মুত্তাবিআয়ে সুন্নাহ। মুত্তাবিআয়ে সুন্নাহ, সুন্নাহর অনুসারী, মাযহাবের অনুসারী না, হুজুরের অনুসারী না, বুজুর্গের অনুসারী না, আল্লাহর ওলিদের অনুসারী না, মুফতি সাহেবদের অনুসারী, বিলকুল না। সে কি হবে? মুত্তাবিআয়ে সুন্নাহ হবে না, সুন্নাহর ইত্তেবাকারী হবে, সুন্নাহর ইত্তেবাকারী হবে। এই সুন্নাহর ইত্তেবাকারী মানুষ হচ্ছে আল্লাহ ভালোবাসা তলবকারী। যে উস্তাদ যত বেশি সুন্নাহর অনুসরণ করে, মুত্তাবিআয়ে সুন্নাহ, সে তত বেশি আল্লাহর ভালোবাসা তলব করছে, আল্লাহর ভালোবাসা তলব করছে। চতুর্থত, যে উস্তাদ আল্লাহর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর মাগফিরাত চায়, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, যত বেশি বাঁচতে চায়, সে উস্তাদ হচ্ছে মানহাজি উস্তাদ। সে গায়রে মাশহুর হোক, গায়রে মারুফ হোক। এখন কোন লোকটা আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়? আল্লাহর আযাব থেকে যে লোকটা বাঁচতে চায়, তাকে চেনার উপায় হচ্ছে তাকে সদা সর্বদা সর্ব অবস্থায় নত জানু অবস্থায় দেখা যাবে। আল্লাহর কাছে নত হয়ে আছে, বিনয়ী হয়ে আছে, দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে আছে, হালালের সাথে সম্পৃক্ত হয়ে আছে, হারাম থেকে মুহাররামাতগুলো থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। শুকর ক্ষেত্রে সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে এবং আল্লাহর কাছে জান্নাত তলব করছে। জান্নাত তলবকারী মানুষকে, জান্নাত তলবকারী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে দিয়ে রেখেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জান্নাত তলবকারী, জান্নাত তলবকারী যারা তাদের ঈমানের উপরে সফল হতে চেষ্টা করে। ঈমানের উপরে সফলতা যাদের জীবনের টার্গেট হয়ে যায়, যে আমি ঈমানের উপরে সফল হতে চাই, ঈমানের উপরে সফল হতে চাই, ঈমানই সফলতা যে অর্জন করতে চায়, ঈমানই সফলতা। ঈমান দিয়ে যে ব্যক্তি নিজের জীবনকে সাজিয়ে নিতে চায়, গুছিয়ে নিতে চায়, ঈমানের জীবনের উপরে যে সফল হতে চায়, সে হচ্ছে জান্নাত তলবকারী।
ইমানকে বিক্রি করে দেয় আর আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। এই জান্নাত তলবকারী না। মাজারের সামনে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন, এই বুজুর্গের উসিলায় আপনি আমাকে জান্নাত দান করেন, এই আল্লাহর উসিলা ওলির উসিলায় আপনি আমার গুনাহ খাতা সব মাফ করে দেন। মাজারে গিয়ে যাচ্ছে। এই জান্নাত তলবকারী, এই জান্নাত চায়? বিলকুল না। ইমান বিক্রি করে দিয়ে যে ব্যক্তি জান্নাত চায়, দিন বিক্রি করে দিয়ে যে ব্যক্তি জান্নাত চায়, ইসলাম বিক্রি করে দিয়ে যে ব্যক্তি জান্নাত চায়, নিজের জীবন থেকে সুন্নাহকে বের করে দিয়ে যে ব্যক্তি জান্নাত চায়, ও আসলে জান্নাত তলবকারী না। ও আসলে জান্নাত তলবকারী না, বিলকুল না। সে জান্নাত তলবকারী না, একদম না। এই পাঁচটা বিষয় যে উস্তাদের মাঝে থাকবে, সে উস্তাদ হচ্ছে মানহাজি উস্তাদ। সে উস্তাদ হচ্ছে মানহাজি উস্তাদ। এখন তুমি বলবা যে এই উস্তাদ মানহাজি উস্তাদ, এইগুলা কি রাস্তায় সাইনবোর্ডে লেখা থাকবে? না। তাহলে এরকম উস্তাদ তুমি কোথায় খুঁজে পাবে? একদিন দুই দিনে তুমি খুঁজে পাবা না। হয় তোমার কোনো ভাই তোমাকে সন্ধান দিবে, তোমার বাবা তোমাকে সন্ধান দিবে, তোমার চাচা তোমাকে সন্ধান দিবে, অথবা তোমার এলাকার কোনো দিনদার আলেম ব্যক্তি তোমাকে এই সন্ধান দিবে। না, ওইখানে এরকম মানহাজি ওস্তাদ আছেন, হোক না একজন। একটা মাদ্রাসায় একজন থাকলেই যথেষ্ট। একটা মাদ্রাসায় 20-25 জন সবাই যদি মানহাজি হয়, আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসায় যদি 20-25 জন শিক্ষক সবাই যদি মানহাজি হয়, নূরুন আলা নূর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, অনেক উত্তম। আর যদি সবাই না হয়, যদি অর্ধেক হয়, চলে যাবে। 4 ভাগের 1 ভাগ হয়, চলে যাবে, চলে যাবে। যদি এমন হয় 10 ভাগের 1 ভাগ, তাও চলে যাবে। কেন? এই 10 ভাগের 1 ভাগের সাথে ওই 9 ভাগ মিশতে মিশতে একটা পর্যায়ে আল্লাহ তাদেরকে মানহাজি বানিয়ে দেবেন। আতরওয়ালার কাছে গিয়ে আতর না কিনলেও কিছু সময় বসে থাকলে কিছু না কিছু পাওয়া যায়। আর প্রত্যেক আতরওয়ালাদের এই একটা বৈশিষ্ট্য, কাস্টমার কিনুক আর না কেন, গেছে একটুখানি লাগা দেন, নেন নেন একটু দেখেন। আরে ভাই দেখলেই নিতে হইব না, নেন, আজকে না নেন 10 দিন পরে নিবেন। আপনি একটু আতরটা সঙ্গায় যান, একটা সঙ্গাইছো ভালো লাগতেছে না, ও আর একটা বের করে নেন, নেন এইটা নেন, ওইটা ভালো লাগতেছে না, দেন এখানে একটু দেন, এটাও ভালো লাগতেছে, এইখানে দেন, এটাও ভালো লাগতেছে না। 10-12 পদের আতর তুমি রেখে আসতে পারবা। 10-12 পদের আতর আমাদের দেশে তাও একটু কম দেয়, বিশেষ করে সৌদি আরবে। আমি যখন হজে বা উমরায় যাই, জিদ্দায় যাই আতর কিনতে, 1-1.5 বছরের আতর একবারে নিয়েছি। ওই যে কন্টেনার করে 1-1.5 বছর 2 বছর আতর নিয়েছি। দোকানগুলোতে গেলে ওদের এত ধৈর্য, তোমাকে 20 পদের আতর মাখাবে। হাতের এইখানে একবার, এইখানে একবার, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, কাপড়ে একবার দিবে, ওই জায়গায় দিবে। অতবার হচ্ছে না তো একটা ওই যে ভিজিটিং কার্ড, ওই কার্ডের মধ্যে আতর দিয়ে দিবে। 8-10টা কার্ডে আতর লাগায় তোমাকে দিবে, না এটা একটু শুনবেন, এটা একটু শুনবেন, এটা একটু শুনবেন। শুনগাতে শুনগাতে যে পরিমাণ আতর, 4টা দোকানে গেলে তুমি যে পরিমাণ আতর মাখবা, অন্তত 1 সপ্তাহ পর্যন্ত দেখবা শরীর থেকে খালি আতর আর আতর বেরোচ্ছে। তুমি কিন্তু কেন নাই আতর আর আতর। আর কাপড়ে যদি মাখায় আনতে পারো, বাংলাদেশে আসা পর্যন্ত আতর থাকবে শরীরে। এ হচ্ছে মানহাজি উস্তাদ। মানহাজি উস্তাদরা এইভাবে গ্রাম ছড়াবেন দুনিয়াতে। আল্লাহ যেন আমাদের উস্তাদদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের উস্তাদদের গ্রাম ছড়াবার ব্যবস্থা করে দেন, আমাদের ত্রুটি বিচ্ছুতি যেন আল্লাহ কমিয়ে দেন, ভুলগুলো যেন আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মানহাজি উস্তাদ তৌফিক দান করেন। এভাবে করে গ্রাম ছড়াতে থাকে মানহাজি উস্তাদরা, দেশ থেকে দেশান্তরে, এখান থেকে ওখানে, আনাচে কানাচে ছড়াতে থাকে গ্রাম, ছড়াতে থাকে গ্রাম। অনেক দূর থেকে মানুষ গ্রাম নিয়ে আসতে থাকে, না ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, যাই যাই যাই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ গ্রাম নিয়ে আসতে থাকে, গ্রাম নিয়ে আসতে থাকে, আসতে থাকে, খোঁজখবর নিতে থাকে, আসতে থাকে। মানুষ দূর দূরান্ত থেকে এই আকর্ষণে ছুটে আসতে থাকে মানহাজি উস্তাদদের। যদি 10%ও থাকে, বাদ বাকি 90% ধীরে 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 এই ওস্তাদদের সহবতে থাকতে 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 একটা পর্যায়ে তারাও মানহাজি হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, সেই ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে আমাদের এই মারকাজি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানের ওস্তাদরা এখন দেখা যাচ্ছে, আমি বলতে চলে এখানকার পরদাদা ওস্তাদ, হ্যাঁ পরদাদা ওস্তাদ। এখানকার ওস্তাদরা এখন এখানকার সিনিয়র ওস্তাদ, তাদের ছাত্ররা এখন ছাত্র, তাদের ছাত্ররা এখানে ছাত্র, 3-4 প্রজন্ম এখানে ছাত্র। এখন নতুন নতুন যে শিক্ষকরা আছে, তারা তাদের ওস্তাদদের সান্নিধ্যে থেকে মানহাজি হওয়ার চেষ্টা করছে।
যে আমার ওস্তাদরা যে মানহাজের উপরে আছে, আমরাও সেই মানহাজের উপরে থাকবো। চেষ্টা করছে নতুন নতুন শিক্ষকরা, যারা গত বছর শেষ করেছে, ওরা এই বছর ওস্তাদদের অধীনে থেকে মানহাজি উস্তাদ হওয়ার চেষ্টা করছে। এটা জরুরি, এটা খুব জরুরি। এভাবে করেই একটা বিশাল শিক্ষক শ্রেণী গড়ে উঠবে, যাদের নাম যশ খ্যাতি, যাদের সুনাম দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে। তখন মানুষগুলো আসতে থাকবে, এলিম পিপাসুরা তখন আসতে থাকবে এলিম অর্জনের জন্য। এলিম পিপাসুরা তালেবে ইলমরা তখন আসতে থাকবে, যাই ওখানে যাই মানহাজি ওস্তাদ আছে, ওখানে যাই মানহাজি ওস্তাদ আছে। যদি তালেবে ইলমরা সংবাদ না পায়, তোমার বাপ পাবে, ওর চাচা পাবে, ওর দাদা পাবে, ওর নানা পাবে, অন্য কেউ পাবে, পেয়ে তাদেরকে পাঠাতে থাকবে, যাও ওখানে যাও, গিয়ে দিন শিখে এসো, দিন শিখে এসো। আলহামদুলিল্লাহ এখন তো আমাদের মা বোনরাও তাদের সন্তানদেরকে পাঠানো শুরু করেছে, যাও ওখানে যাও। মা বোনরা পাঠাতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়ে যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি রাখান তৌফিক দান করেন আমাদেরকে। তো তালেবে ইলমরা প্রথমত খুঁজবে হচ্ছে মানহাজি ওস্তাদ, দ্বিতীয়ত খুঁজবে হচ্ছে মাজালিসুল ইলম, ইলমি মাজলিস। কোথায় ইলমি মাজলিস আছে, কোথায় ইলমি মার্কাজ আছে, ইলমের মার্কাজ, যেখানে অনেক ধরনের ইলম পাওয়া যায়। যেমন আমাদের মাদ্রাসার নাম মার্কাজ হলো, নামের সাথে মাদ্রাসার মিল আছে না? হ্যাঁ, মিল আছে না? আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শেখা, বিশুদ্ধভাবে শেখা, কোরআন কারীমের হিফজ করা, হ্যাঁ, এই তো 3-4টা চলে আসলো। এরপরে হচ্ছে কোরআন কারীমের তর্জমা, এরপর আরবি ভাষা শেখা, এরপরে হচ্ছে নাও শেখা, এরপর হচ্ছে সরফ শেখা, এরপরে হচ্ছে এখানে তাফসীর শেখা, উসুল শেখা, অনেকগুলো ইলমের সমন্বয়, অনেকগুলো ইলমের সমন্বয়। এই ইলমি মার্কাজ খুঁজে বের করবেন, কোথায় ইলমি মার্কাজ আছে, কোথায় ইলমি মাজলিস আছে। এটা খুঁজতে গিয়ে দেখবে যে ওখানে মানহাজি ইলমের চর্চা হয় কিনা। কোন ইলমের চর্চা? মানহাজি ইলমের চর্চা। মানহাজি ইলমের চর্চা কি করবে? তোমাকে তোমার রবকে চেনাবে, তোমাকে তোমার রবকে চেনাবে। মানহাজি ইলম তোমাকে তোমার রবের কাছে আত্মসমর্পণ করাবে। মানহাজি ইলম তোমাকে তোমার রবকে ভালোবাসতে শেখাবে। মানহাজি ইলম তোমাকে তোমার রবের ক্ষমা পেতে শেখাবে। রবের ক্ষমার দিকে এগিয়ে যাও, রবের ক্ষমার দিকে এগিয়ে যাও, রবের ক্ষমার দিকে এগিয়ে যাও। মানহাজি ইলম তোমাকে তোমার রবের জান্নাত তলব করতে শেখাবে, তোমার রবের জান্নাত তলব করতে শেখাবে। মানহাজি ইলম, এই ইলমের অনেক অভাব। পৃথিবী এই ইলম শূন্য না, আল্লাহ এই ইলম দিয়ে রেখেছেন, কিন্তু এই ইলমের মার্কাজের অভাব, এই ইলমি মার্কাজের অভাব নাই বললেই চলে দুনিয়াতে, খুব কম। যেখানে আছে সেখানে মানুষগুলো যেতেও পারে না, অনেক কষ্ট। যেমন মসজিদে নববী, মানহাজি ইলমের মার্কাজ, কিন্তু যাওয়াটা অনেক কষ্টের। যেতে পারবে না তা না, জায়গা জমি বিক্রি করো, যেভাবে সালাফরা গিয়েছেন, জায়গা জমি বিক্রি করো, বিক্রি করে চলে যাও, বিক্রি করে চলে যাও, ওমরার ভিসা নিয়ে চলে যাও, 3 মাস পর্যন্ত থাকতে পারবে। 3 মাস পর্যন্ত ওইখানে থেকে দেখবা, ওইখানে কোনো আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত হয়ে গেলে পরে তাদেরকে আবেদন করলে পরে তারা একটা কিছু ব্যবস্থা করে দিতে পারেন, হয়ে যাবে। মানহাজি ইলমের ব্যবস্থাপনা আছে মসজিদুল হারামে, মানহাজি ইলমের ব্যবস্থাপনা আছে আল কাসিম শহরে, মানহাজি ইলমের ব্যবস্থাপনা আছে ইয়ামানের হাজারা মাউতে, সাইয়ুনে, আদানে, অনেকগুলো জায়গাতে আছে। চলে যাও সেখানে। তেমনি যাবো, তুমি রাস্তা খুঁজতে থাকো, আল্লাহ তোমাকে পৌঁছে দিলেন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ পৌঁছে দিবেন তোমাকে। তুমি মানহাজি ইলম তলব করো, যে আমি মানহাজি ইলম অর্জন করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? মানহাজি ইলম অর্জন করতে চাইলে মানহাজি ওস্তাদের কাছে যেতে হবে। আর মানহাজি ওস্তাদের কাছে যে যাবো, তাহলে সেই ইলমের মার্কাজটা কোথায়? মার্কাজ তলব করো, মার্কাজ খুঁজে বের করো, মার্কাজ খুঁজে বের করো। মার্কাজ খুঁজে বের করেছো, এখন দেখছো যে তোমার যেতে অনেক সমস্যা, অনেক ধরনের এই নাই সেই নাই, বাপকে মাকে পাম মারা শুরু করে দাও, দাদাকে চাচাকে পাম্পট্টি মারা শুরু করো, দাও না একটু জমি বিক্রি করে দাও না, 2 লাখ টাকা তো দিই ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের দেশে তো অনেক কারণে আরে বাপ তুমি মরলে তো তোমার এই জায়গা তো আমি পাবো, তো আমার এখনই লেখা দাও না। লেখা দিলে কি করবে? উনি একটা বিড়ির দোকান করবে। কি করবে উনি?
বিড়ির দোকান করবে, অথবা ঘোড়ার ডিমের একটা দোকান করবে, অথবা বিদেশ যাবে কামলা দিতে। বেটা এগুলো না বলে বল, একটু জায়গায় জমি বিক্রি করে দাও না আব্বা, আল্লাহ যেটা দিছে তোমারে দিছে, আল্লাহ যদি চায় ওটা তো আমিই পেয়ে যাব, তো ঠিক আছে আমার একটু দাও না, কি করবা? আমি মানহাজি ইলম অর্জন করতে যাব। কোথায় কোথায়? ধরে নাও সেই তেঁতুলিয়া, আমি একটু ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে করবো। ঢাকায় এসে দেখলো এখানে কোথাও কিছু খুঁজে পাওয়া না, সে মার্কাস কোথায় খুঁজে পাচ্ছে? এই মদিনায়, এখানে ওখানে সেখানে। ঠিক আছে, আমার পুষলাইতে থাকবো, পাম্প মারতে থাকবো। পাম্প মারতে মারতে দেখবা তোমার আব্বা তোমার 15,000 টাকা দিচ্ছে, ওটা গিয়া একটা স্মার্টফোন কিনে নিয়ে বেচার করে চালান দিবে। হ্যাঁ হ্যালো, আমি তোর ফ্যান, বাপের মার। হ্যাঁ সোহান সোহান না, চেষ্টা করো, প্রচেষ্টা চালাও, ইলম অর্জনের পথে বাপ মার সম্পদ খরচ করো। মার কানের দুল আছে, মারে গিয়ে বলতে থাকো, মা একটু বেচা দাও না, আমি বোখারি করতে যাবো। বাপের ঘরে গোয়াল আছে, গোয়ালে গরু আছে, পাম মারতে থাকো, বাবা বেচা দাও না, গরুটা বেচতে 2 লাখ টাকা হবে, দাও না, একটা পাসপোর্ট বানাই, ওমরার ভিসানে একটু মদিনায় চলে যায়, গিয়া দেখি ওখানে থাকতে পারি কিনা। মদিনা বিশ্ববিদ্যালয়ে তো সুযোগ হইব না জানি, কোনো রাস্তা নাই, এই নাই সেই নাই, গরুটা বেচা দাও, একটু যাই উমরার ভিসা নিয়ে, গিয়া ওইখানে গিয়া 2 মাস 3 মাস 4 মাস খাইটা দেখি আল্লাহ আর কোনো ব্যবস্থা করে কিনা, আল্লাহ আর কোনো ব্যবস্থা করে কিনা। পাম মারো, পাম পট্টি মাইরা আইফোন চায়, আপেল চায়, আপেল। বেটা 1 কেজি আপেলের দাম 200 টাকা, ওর একটা 250 টাকার আপেল কিনতে লাগে ওর 20,000 টাকা। কি এক আপেল, 2 দিন পরে আপেল নষ্ট হয়ে যায়। আজীব কথা। সুবহানাল্লাহ। এভাবে করে মা বাপকে উদ্বুদ্ধ করো, উদ্বুদ্ধ করো। মায়ের গলার যে হারটা আছে, বলো মা আমি ইলম অর্জন করতে চাই, দাও না গলার হারটা বিক্রি করে দাও না, দেখবো মা দিয়ে দিবে। আর এটা না করে কি করবা? মা দেও না, তোমার নাকের ফুলটা কানের দুলটা দাও, একটা মোবাইল ফোন দিবা না তো ভাত খাবো না তোমার লগে। তোমারে মা কমুন, আমি আমার ফুকুরে গিয়ে, ওই যে গ্রামের এক ফুকু আছে, এটার আম্মা, হ্যাঁ আমার অনেক কিছু দিব। মা চিন্তা করে, আরে আমার বলা বাঁচা ধন, ওই আমার মা কইব না, আরেক বেটির মা কইব, ঠিক আছে যাক তোরাই দিয়ে দিই, দিয়া দেয়। সুবহানাল্লাহ। না, ইলমের মার্কাজ খোঁজো, কোথায় মানহাজি ইলম পাওয়া যায়। ইলমের মার্কাজ খোঁজো, কোথায় মানহাজি ইলম পাওয়া যায়। মানহাজি ইলম বুঝতে পারছো তো? 5টা বৈশিষ্ট্য যে ইলমের মধ্যে থাকবে। যে ইলম তোমাকে তোমার রবকে, প্রকৃত রবকে চেনাবে, যে ইলম তোমাকে তোমার প্রকৃত রবকে চেনাবে, প্রকৃত রব, সত্যিকার রবকে চেনাবে। যে ইলম তোমাকে তোমার রবের কাছে আত্মসমর্পণ করাবে, যে ইলম তোমাকে তোমার রবের ভালোবাসা পেতে শেখাবে, অর্জন করতে শেখাবে, যে ইলম তোমাকে তোমার রবের ক্ষমা পেতে শেখাবে, যে ইলম তোমাকে তোমার রবের জান্নাতে প্রবেশ করাতে শেখাবে, জান্নাতে প্রবেশ করাবার জন্য প্রচেষ্টা চালানো শেখাবে, সে ইলম হচ্ছে মানহাজি ইলম। ওই ইলমের মার্কাজ কোথায় আছে? ওইখানে গিয়ে যদি তুমি নাহুও পড়ো, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা। ওইখানে গিয়ে যদি তুমি সরফও পড়ো, তুমি আল্লাহর ভালোবাসা পাবা, আল্লাহর ভালোবাসা পাবা। মানহাজি ইলমের মার্কাজে গিয়ে তুমি নাহু পড়ো, তোমার ওই নাহু পড়াটা আল্লাহর ভালোবাসার কারণ হবে, তোমার রবের সন্তুষ্টির কারণ হবে। তুমি সরফ পড়ো, ওই সরফটা তোমাকে তোমার রবের ভালোবাসার দিকে নিয়ে যাবে। তুমি আরবি আদব পড়ো, তোমার আরবি আদব তোমাকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যাবে। তুমি ওইখানে গিয়ে আরো কিছু পড়ো, আরো কিছু পড়ো, এমন কিছু তুমি ইংরেজি ভাষাও পড়ো, তোমার ওই ইংরেজি ভাষা তোমাকে মানহাজের দিকে নিয়ে যাবে। মানহাজি মার্কাজে গিয়ে মানহাজি ইলম অর্জন করো। তুমি ওখানে গিয়ে যেটাই পড়ো না কেন, ইংরেজি ভাষা পড়লেও তোমার ওটার কারণ হবে। তুমি ওখানে গিয়ে অঙ্ক শিখলেও তোমার ওই অঙ্ক শেখাটা তোমাকে তোমার রবের জান্নাতের দিকে নিয়ে যাবে। যেটাই করো তুমি ওখানে সে যেটাই করো। মানহাজি প্রতিষ্ঠানে এসে তুমি রাত দিন কাটাও, ঘুমায় থাকো, তোমার ওই ঘুমটাও তোমার রবের সন্তুষ্টির জন্য হবে, তোমার ওই ঘুমটাও তোমার রবের মাগফিরাতের কারণ হবে, তোমার ওই ঘুমটাও তোমার রবের জান্নাত প্রাপ্তির কারণ হবে। আজীব বিষয় আল্লাহ রেখে দিয়েছে ইলমের মধ্যে, আজীব বিষয় রেখে দিয়েছেন আল্লাহ ইলমের মধ্যে। তাহলে ইলম কটা জিনিস খুঁজবে? 2টা। কি কি? মানহাজি ওস্তাদ আর মানহাজি ইলমের মার্কাজ। মানহাজি ওস্তাদ, মানহাজি ইলমের মার্কাজ, মানহাজি ইলমের মার্কাজ। এই 2টা খুঁজবে হচ্ছে তালেবে ইলম। যদি এই 2টা একসাথে পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, নূর আলা নূর। যদি একসাথে না পায়,
মার্কাজি মানহাজি মার্কাজ যদি না পায়, অন্তত মানহাজি উস্তাদ খোঁজো, খুঁজে সেই উস্তাদের বাড়িতে চলে যাও, সেই উস্তাদের বাড়িতে চলে যাও, সেই উস্তাদের মাদ্রাসায় চলে যাও, মসজিদে চলে যাও, গিয়ে সেই উস্তাদের সহবতে থাকো, সেই উস্তাদের সহবতে থাকো। প্রয়োজনে সেই উস্তাদের দুনিয়ার কিছু কাজ করে দাও, বলে দাও উস্তাদ আপনার গরুটা আমি গোসল করা দিব, ঘাস খাওয়াই দিব, এই করে দিব, সেই করে দিব, আপনার 2 ঘন্টা দুনিয়ার কাজ আমি করে দিব, বিনিময়ে আপনি আমাকে 2 ঘন্টা মানহাজি ইলম দিবেন, আপনার কাছে মানহাজি ইলম অর্জন করবো, যেটা সালাফগণ করতেন, সালাফে সালেহীন বর্ণনা করতেন। ওস্তাদের বাড়িতে চলে যেতেন, যে ওস্তাদের কাছে ইলম অন্বেষণ করতেন, ওস্তাদের কাছে কিতাব নিয়ে বসতেন, ওস্তাদ পড়াতো, ওস্তাদ পড়াবার কারণে ওস্তাদের যে দুনিয়াবি ক্ষতিটা হচ্ছে, দুনিয়ার যে কাজটুকু পড়ে আছে, ওটা ছাত্ররা গিয়ে অল্প সময় সম্পাদন করে চলে আসলো। ওস্তাদও চলছে, ছাত্ররাও চলছে, দিন বেগবান হচ্ছে, দিন এগিয়ে যাচ্ছে। এই পদ্ধতি যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ বিশুদ্ধ দিন পেতে কষ্ট হয়নি, বিশুদ্ধ দিন পেতে তাদের সমস্যা হয়নি, বিশুদ্ধ দিন মানতেও তাদের সমস্যা হয়নি। এই পদ্ধতি ধীরে ধীরে কুফফাররা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন চটকদার পোস্টার লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, হ্যান্ডবিল দিচ্ছে, বিভিন্ন চটকদার সাইনবোর্ড লাগাচ্ছে, বিভিন্ন চটকদার অ্যাড দিচ্ছে, দেওয়ার কারণে তালেবে ইলমরা এই বিষয়টা একদম ভুলেই গিয়েছে যে আমার উস্তাদ দরকার, মানহাজি উস্তাদ এটা দরকার নেই। কোন উস্তাদ আরবি বেশি বুঝে, নাউসাবক বেশি বুঝে, গিয়ে দেখা যাচ্ছে উস্তাদ দিনদার না, ইমানদার না, উস্তাদের চরিত্র খারাপ। উস্তাদের কাছে গেল জ্ঞান অর্জন করতে, গিয়ে নিজের চরিত্র খারাপ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। না, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মার্কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখানকার সব উস্তাদদের সম্মিলিত প্রচেষ্টা চলছে, এবং প্রচেষ্টা একটা পথে চলছে, সেটা হচ্ছে মানহাজটুকু ঠিক রাখা। একটা প্রচেষ্টা সব উস্তাদরা মিলে, একদম ছোট থেকে বড় উস্তাদ সবাই মিলে এখানে একটা চেষ্টা করে যাচ্ছে। তোমাদেরকে সুসংবাদ দিতে চাই যে তোমাদের উস্তাদরা এখানে সবাই মিলে একটা বিষয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাদ্রাসাটাকে মানহাজের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছে, এই ইলমটাকে মানহাজের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছে। ত্রুটি হবে, বিচ্যুতি হবে, ভুল হবে, গুনাহ হবে, অন্যায় হবে, কিন্তু চাওয়া চেষ্টা একটা ক্ষেত্রে চলছে। সেই জায়গাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এনে একত্রিত করেছেন। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করে নেন, এই আশাটাকে যেন আল্লাহ বারাকাত মণ্ডিত করেন, এই আশাটাকে যেন আল্লাহ কল্যাণ মণ্ডিত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি, ইলমের পথে আমরা এগিয়ে এসেছি। তোমাদের কাছে একদল মানহাজি উস্তাদ আছে, আমরা বলবো না অভিজ্ঞতা সম্পন্ন উস্তাদ, আমরা বলবো না অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত, এগুলো আমরা বলতে পারবো না, এই মিথ্যে কথা বলার সুযোগ নেই। আমরা বলবো না যে মাদ্রাসায় খুব মনোরম পরিবেশ, খুব মনোরম পরিবেশ, এ কথাও বলবো না যে মনোরম পরিবেশ। আমরা বলবো না এখানে অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, এই মিথ্যাও বলবো না। আমরা বলবো না এখানে সংস্কৃতি চর্চার ব্যবস্থাপনা, আমরা এই কথা বলবো না নিজস্ব ক্যাম্পাস, আমরা এই কথাও বলবো না যে এখানে খেলাধুলার উত্তম পরিবেশ আছে, হ্যান আছে, এগুলো কিচ্ছু বলবো না। আমরা এটাও বলবো না যে এখানে ইসলাম ও আধুনিকতার শিক্ষার সমন্বয় আছে, হ্যান আছে, এগুলোও বলবো না। আমরা বলবো যে তোমরা যারা তালেবে ইলম আছো, ছাত্ররা আছো, তোমাদের সামনে একদল মানহাজি উস্তাদ আছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যারা এখানে মাদ্রাসায় মানহাজ শিখেছে, দিন শিখেছে, মানহাজি উস্তাদরা আছে, তারা তোমাদেরকে নিয়ে রাত দিন পরিশ্রম করে যাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ তোমাদের উস্তাদরা তোমাদেরকে নিয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এবং রাত দিন পরিশ্রম করে যাবেন, যাতে করে মানহাজি বিষয়বস্তু এখানে প্রতিষ্ঠিত থাকে, তোমরাও যাতে মানহাজি হতে পারো। এটা আমাদের সবার প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, এবং একটা বিষয় প্রচেষ্টা আমাদের। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। তোমরা চলে এসেছো, আমরা তোমাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত, আমরা তোমাদেরকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা তোমাদেরকে পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা তোমাদেরকে পেয়ে আল্লাহর কাছে তার আদলতের বর্ণনা করছি, আল্লাহর কাছে তার বড়ত্বের বর্ণনা করছি। আমরা তোমাদেরকে পেয়ে সত্যি আনন্দিত,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যদি আল্লাহ তোমাদেরকে আমাদের পর্যন্ত না পৌঁছাতেন তো আমরা তোমাদের বাড়ি বাড়ি পর্যন্ত যেতে পারতাম না, এতগুলো মানুষকে আমরা একত্রিত করতে পারতাম না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা জমা'না হাদা ইজতিমা'আন মারহুমা, আল্লাহুম্মা জমা'না হাদা ইজতিমা'আন মারহুমা, আল্লাহুম্মা জমা'না হাদা ইজতিমা'আন মারহুমা ওয়া তাফাররাকানা হাদা বা'দাহু তাফাররাকান মা'সুমা ওয়া লা তাজআল ফীনা শাকিয়্যান ওয়া লা মাহরুমা। আল্লাহ যেন আমাদের এই ইজতিমাকে কবুল করে নেন, এই ইজতিমাকে আল্লাহ যেন বারাকাত মণ্ডিত করেন, সকল প্রকার শঙ্কা মুক্ত করেন, সকল প্রকার শঙ্কা মুক্ত করেন। আল্লাহ যেন তার হেফাজতের বেষ্টনী দিয়ে আমাদেরকে মাহফুজ রাখেন, তার হেফাজতের বেষ্টনী দিয়ে যেন আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন। আল্লাহ যেন ধীরে ধীরে আমাদের গুনাহগুলোকে কমিয়ে দেন, ধীরে ধীরে যেন আল্লাহ আমাদের গুনাহগুলোর প্রতি আমাদের গুনাহগুলোর প্রতি আল্লাহ আমাদের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদের জীবনের সংশ্লিষ্ট গুনার ব্যাপারে যেন আল্লাহ আমাদের অন্তরে ঘৃণা বিদ্বেষ তৈরি করে দেন। গুনাহ এবং গুনাহগারদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ছাত্র ভাইরা, আমরা তোমাদের কাছে আশা করব তোমরা তোমাদের ওস্তাদদের কথা শুনবে এবং ওস্তাদদের কথা মেনে চলবে। মাদ্রাসার জীবনে এই দুইটা বিষয় তোমাদের কাছে আমাদের চাও, আর কিছু দরকার নেই। দুইটা বিষয়, ওস্তাদদের কথা শুনবে আর ওস্তাদদের কথা মেনে চলবে, বাস, আর কিছু লাগবে না। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো তোমরা সফল ছাত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সফল ছাত্রের বৈশিষ্ট্য 100টা বৈশিষ্ট্য বলার দরকার নেই, সফল ছাত্রদের বৈশিষ্ট্য 200 বলার দরকার নেই, সফল ছাত্রদের অনেক আইন কানুন বিধান শোনাবার দরকার নেই। ছাত্রদের জীবনের সাফল্য এই দুইটা বিষয়ের সাথে সম্পৃক্ত। 1 নম্বর হচ্ছে ওস্তাদদের কথা শুনবে, 2 নম্বর হচ্ছে ওস্তাদদের কথা মেনে চলবে, বাস সফল। তোমাদের ছাত্র তো সফল হয়ে যাবে। শুধুমাত্র শুনবে ওস্তাদদের কথা, মনোযোগ দিয়ে শুনবে ওস্তাদদের কথা, খুব চমৎকারভাবে মনোযোগ দিয়ে ওস্তাদদের কথা শুনবে। সেটা ক্লাসের বাইরে, ঘুম থেকে ওঠার সময় থেকে নিয়ে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত ওস্তাদদের কথা শুনবে আর ওস্তাদদের কথা মানবে, ব্যাস, আর কিছু না। তোমাদের জন্য আমাদের এই দুইটা মাত্র নির্দেশিকা সারা বছরের জন্য, মাত্র এই দুইটা নির্দেশিকা তোমাদের ব্যাপারে, তোমাদের কাছে আমাদের। 1 নম্বর হচ্ছে ওস্তাদদের কথা তোমরা শুনবে, দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদদের কথা মেনে চলবে, বাস, আর কিছু দরকার না, আর কিছু দরকার নেই। শুধু ওস্তাদদের কথা শুনবে, ছোট থেকে নিয়ে বড় সবাই মিলে, যে আমাদের ওস্তাদরা আমাদেরকে কি বলছেন একটু শুনি। দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদরা যা বলেছেন তা মেনে চলবে। দেখবে তোমার ওস্তাদরা তোমাদের সাথে রাগ করবেন না, শাসন করবেন না, লাঠি চালাবেন না। আর গালমন্দ তো আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নাই, ওস্তাদরা ছাত্রদেরকে গালমন্দ করে না, আলহামদুলিল্লাহ। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় ওস্তাদরা অশ্লীল ভাষী হয়, আলহামদুলিল্লাহ। গালমন্দ করার তো কোনো সুযোগই নেই। দেখবে তোমাদের ওস্তাদরা ধমকও দিচ্ছেন না, শাসনও করছেন না, সব কিছু দেখবে একদম সাবলীল হয়ে যাচ্ছে। কয়টা কাজ করলে? দুইটা। একটা হচ্ছে ওস্তাদের কথা শুনবো, দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদের কথা মেনে চলবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ, নতুন পুরাতন সবাই ইনশাআল্লাহ ওস্তাদের কথা শুনবো আর ওস্তাদের কথা মেনে চলবো, বাস। দেখবে তুমি আদর্শ ছাত্র হয়ে যাচ্ছ, আদর্শ ছাত্র। ওস্তাদের কথা শুনবে, ওস্তাদের কথা মানবে, বাস, আর কিছু করার লাগে। তুমি আদর্শ ছাত্র হয়ে যাবে, চমৎকার, তাহলে সুন্দর। এই দুইটা বিষয় হচ্ছে তোমাদের জন্য আমাদের দিক নির্দেশিকা। একটা হচ্ছে ওস্তাদের কথা শুনবো আমরা, দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদের কথা মেনে চলবো আমরা। এখন ওস্তাদের কোন কথা শুনবো? ওস্তাদের যত মানহাজি কথা আছে সব কটা মানহাজি কথা শুনবো। দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদের কোন কথা মানবো? যতগুলো মানহাজি কথা আছে সবগুলো মানহাজি কথা আমরা মেনে চলবো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতাল মাখলুক বিমাসিয়াতি খালিক। আল্লাহর অবাধ্যতায় কারো কথা মানা যাবে না, আল্লাহর অবাধ্যতায় কারো কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না। এবং ইনশাআল্লাহ তোমাদের কোনো ওস্তাদ তোমাদেরকে আল্লাহর অবাধ্য হতে শেখাবে না, তোমাদের কোনো ওস্তাদ তোমাদেরকে আল্লাহর অবাধ্য হতে বলবে না, তোমাদের কোনো ওস্তাদ তোমাদেরকে গুনাহের কথা বলবে না, গুনাহের আদেশ করবে না, পাপের আদেশ করবে না ইনশাআল্লাহ। এতটুকু
আমরা নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ করবে না, ইনশাআল্লাহ করবে না। তোমাদের কোনো ওস্তাদ তোমাদেরকে গুনাহের আদেশ করবে না। আর যদি কোনো কারণে শয়তানের প্ররোচনায় পড়ে কোনো ওস্তাদ গুনাহের আদেশ করেও ফেলে, তোমরা সে কথা কোনোদিন মানবা না, তোমরা সে কথা মানবে না, সে কথা মানবে না। ইনশাআল্লাহ তোমাদের ওস্তাদরা করবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি, করবে না ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ করবে না। আর যদি করেও ফেলে তোমরা সে কথা মানতে বাধ্য নও। সেই জায়গায় আমি আছি, তোমাদের বড় ওস্তাদরা আছেন, বড় ওস্তাদদের কাছে জানাবা, তাদের শরণাপন্ন হবা যে ওস্তাদ এরকম একটা আদেশ অমুক ওস্তাদ করেছেন, আমরা কি এটা মানব? তখন ওস্তাদরা তোমাদেরকে বলবে যে না, এটা মানা শুরু, মানার দরকার, কিন্তু বেয়াদবি করবে না। ওস্তাদরা ইনশাআল্লাহ তোমাদেরকে কোনো পাপের আদেশ করবে না, ইনশাআল্লাহ না। আর যদি কোনো কারণে করেও ফেলে, হয়ে যেতে পারে মানুষ হিসাবে, তোমরা সেটা মানতে বাধ্য নও। তোমরা তোমাদের বড় ওস্তাদরা যারা আছে, আমরা যারা আছি, আমাদেরকে বলবা, ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সমাধান করব। প্রিয় ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রতি শনিবার আসরের পরে এই সময় মাদ্রাসার সব বিভাগের ছাত্র এবং ওস্তাদদেরকে নিয়ে একটা দার্স করি। সারা বছর মুসালসালভাবে এটা চলতে থাকে। গত বছর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে দার্স করেছিলাম। এই বছর আমাদের মাশওয়ারা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী এবছর আমাদের শনিবারের আসরের পরে এই দার্সে কিতাব ঠিক করা হয়েছে, কিতাবুত তাওহীদ। কিতাবের নাম কিতাবুত তাওহীদ। সব ক্লাসের ছাত্রদের জন্য এবং উস্তাদদের জন্য এবছর শনিবারের আসরের পরের এই মুবারক সময়ে কিতাবুত তাওহীদকে আমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে। শনিবারের দার্সে আমরা কি পড়ব? কিতাবুত তাওহীদ পড়ব। সব ক্লাসের ছাত্ররা কিতাবুত তাওহীদ সংগ্রহ করবে ইনশাআল্লাহ, এবং আরবিটা সংগ্রহ করবে। কিতাবুত তাওহীদ সংগ্রহ করবে এবং আরবিটা সংগ্রহ করবে। আমরা এই বছর জুড়ে বিশ্ববিখ্যাত কিতাব, বিশ্বের আরবদের কাছে, অনারবদের কাছে, সবার কাছে সমাদৃত কিতাবুত তাওহীদ, বিশেষ করে মানহাজি তালেবে ইলমদের কাছে, মানহাজি উলামাদের কাছে, মানহাজি ইলমি প্রতিষ্ঠানগুলোতে কিতাবুত তাওহীদ অত্যন্ত সমাদৃত একটি কিতাব। কিতাবুত তাওহীদ হচ্ছে মানহাজি একটি কিতাব। এই কিতাব তোমাকে মানহাজি হতে শেখাবেন, মানহাজের পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এই কিতাব মানহাজের পথে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে মানহাজি হতে শেখাবে এই কিতাব। এই কিতাবটি আমরা নিয়মিত পড়ব, এটি মুখস্থ করব, এটিকে আত্মস্থ করব। এই কিতাবগুলো আমরা মেনে চলার চেষ্টা করব, এই কিতাবের দাওয়াত দিব, এই কিতাবে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর দাওয়াত দিব, সেই বিষয়বস্তুর তাবলীগ করব, এবং এই কিতাব আমাদেরকে যে তারতিব শেখায় সেই তারতিবের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কিতাবুত তাওহীদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে সমাদৃত একটি কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব। কিতাবের লেখক হচ্ছে পৃথিবী বিখ্যাত আলিম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। মুসালসালভাবে, ধারাবাহিকভাবে এই কিতাবের দাস চলতে থাকবে। এবং যারা অনাবাসিক আছো মাদ্রাসার, শনিবারের এই দার্সের দিকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না, ছেলেরাও না, মেয়েরাও না। অনাবাসিক প্রত্যেক ছাত্র এবং ছাত্রী শনিবারের এই দার্সে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই কিতাবের ধারাবাহিক দাস তাদের চলতে থাকবে। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে এই কিতাব থেকে ফায়দা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াত বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মাদ্রাসার এই ইলমি মারকাজে ফিরে আসাকে আল্লাহ কবুল করে নেন। যে যেখান থেকে এসেছি আল্লাহ আমাদেরকে ইলম অর্জনের যত ফজিলত আছে সব ফজিলতগুলো আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা দার্সে আছো তোমাদেরকে একটা সুসংবাদ শোনাই। আলহামদুলিল্লাহ আমাদের এই ইলমি পরিবারে, এই মানহাজি ইলমি পরিবারে আল্লাহ শুকরিয়া, আরও দুটি মাদ্রাসা আজকে থেকে সম্পৃক্ত হয়েছে, এবং মাদ্রাসা দুটি হচ্ছে মহিলা মাদ্রাসা। একটি মাদ্রাসার নাম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তাহফিজুল কোরআন মাদ্রাসা বালিকা শাখা। মাদ্রাসার অবস্থান হচ্ছে আউটপাড়া আশুলিয়াতে। এটি আজকে থেকে শুরু হয়েছে। দ্বিতীয় একটি মাদ্রাসা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাহফিজুল কোরআন মাদ্রাসা, কান্দিকুল, শরীফবাগ, ধামরাই, ঢাকা। ধামরাইতে
একটি মহিলা মাদ্রাসা আজকে থেকে শুরু হয়েছে, গতকালকে মহিলা মাদ্রাসা উদ্বোধন হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে তালিমি কার্যক্রম। ওটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে আশুলিয়াতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই দুটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ইলমি পরিবারে সংযুক্ত হলো। আল্লাহ যেন এই সংযুক্তিকরণকে কবুল করে নেন। আল্লাহ যেন এই মাদ্রাসা দুটিতে ইলমি পরিবেশকে প্রতিষ্ঠিত করে দেন। মানহাজি ইলমের দার্স তাদরিস আল্লাহ ওখানে চালু করে দেন। আল্লাহ যেন মাদ্রাসা দুটিকে হেফাজত করেন। এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহ যেন মুমিনা, মুসলিমা, তাকিয়া, নাকিয়া, আবিদা, তাইবা, খাশিয়া, যাকিরা, কাইমা, সাজিদা, ওয়াকিয়া, আল্লাহ যেন সত্যিকার অর্থে মানহাজি মুসলিমা নারী তৈরি করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসা দুটিকে কবুল করে নেন। এই মাদ্রাসা দুটি এই বছর থেকে আমাদের মাদ্রাসার ইলমি পরিবারের সাথে সম্পৃক্ত হলো। এই মাদ্রাসা দুটি আমাদের মাদ্রাসা, আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে এটি করুণা, অনুগ্রহ আমাদের জন্য। আমরা এই মাদ্রাসা দুটিকে আল্লাহর কাছে সুপর্দ করছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ যেন এই মাদ্রাসা দুটিতে আমাদেরকে যথারীতি ইলমি কার্যক্রমটুকু সুন্দরভাবে, সাবলীলভাবে, মাহফুজ অবস্থায় পরিচালিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মার্কাজে আশাকে কবুল করে নেন, আমাদের ইলমি জীবনকে আল্লাহ সহজ করে দেন। ছাত্র ভাইরা যারা এখানে আছো, অনেকেই নতুন আছো, অনেকের মন খারাপ, অনেকেই কেমন যেন লাগছে, এটা বদ্ধ একটা পরিবেশ। ইনশাআল্লাহ থাকতে থাকো, দেখবে ভালো লেগে গিয়েছে। তোমাদের মতোই থাকতে থাকতে আমাদের ভালো লেগে গিয়েছে, তোমাদের মতোই থাকতে থাকতে আমাদের ভালো লেগে গিয়েছে, তোমাদের ওস্তাদদের ভালো লেগে গিয়েছে এখানে। এবং থাকতে থাকতে অনেক ওস্তাদকে দেখা গিয়েছে, আজকে যারা ওস্তাদ তোমাদের মতোই যারা এসেছিল প্রথম কেমন যেন লেগেছে। কেউ কেউ 2-4 জন তো মাদ্রাসা থেকে পালিয়েও গিয়েছে, মাদ্রাসা থেকে পালিয়েও গিয়েছে, তারপরে আবার চলে এসেছে, আবার থেকেছে, আবার পালিয়েছে, আবার থেকেছে। আজকে তাদেরকে আল্লাহ মানহাজি উস্তাদ বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে অভয় দিচ্ছি যে দেখবে তোমাদের ভালো লাগছে, কোরআন এবং সুন্নাহ এর ইলম অর্জন করতে করতে দেখবে তোমাদেরও ভালো লেগে গিয়েছে। আজকে দেখবে কেমন যেন লাগতেছে, এই ফ্লোরে এইভাবে করে থাকে, এইভাবে করে খায়, এইভাবে করে ঘুমায়, আর এইভাবে করে এই চেয়ার টেবিলে এইভাবে করে, চেয়ার নাই, টেবিল নাই, এই নাই, সেই নাই, এইভাবে করে এখানে চলে। দেখবে থাকতে থাকতে একটা পর্যায়ে ভালো লেগে গিয়েছে। মানুষ হচ্ছে সেই যে প্রত্যেক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, প্রত্যেক অবস্থাতে যে নিজেকে মানিয়ে নিতে পারে, বিশেষ করে আল্লাহর দ্বীনের জন্য যে নিজেকে মানিয়ে নিতে পারে, যে নিজেকে ওখানে সম্পৃক্ত করে নিতে পারে। খাওয়ার দাওয়া কি বলো তো দেখি। আচ্ছা, আজকে যদি শেরাটন হোটেল থেকে চাইনিজ এনে আমি খাওয়ার পরে যখন ওই যে ছোট ঘরে যাব, ওইখান থেকে যেটা বের হবে ওইটা অনেক গ্রান হবে, তাই না? আতরের গ্রান হবে, তাই না? কী হবে? চাইনিজ বের হবে না বাংলা বের হবে? কী বের হবে? চাইনিজ খেলে চাইনিজ বের হবে। যখন বের হবে তখন ওইটা বলতে থাকবে আমি শেরাটন, আমি শেরাটন, আমি শেরাটন। অথবা বলতে থাকবে আমি চাইনিজ, আমি চাইনিজ, তাই বলবে। অথবা মনে করো আমরা চিকেন ফ্রাই না কিচেন ফ্রাই, হ্যাঁ, মনে করো আমরা কিচেন ফ্রাই খেলাম, আরও কিছু খেলাম, যখন ওইখানে যাব বলবে আমি কিন্তু ওইটা, আমি কিন্তু ওইটা, তাই বলবে। হ্যাঁ, সবারটাই কিন্তু যা বের হবে আমরা না কিনেছি বলো। এবং জবাই আমরা যে যাই খাই ওখানে ঢোকার সময় কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যেটাই খাই ওখানে ওটা রেখে এসে করে কি বলবো? ওফরানাক, তাই না? যেটাই খাই ওইখানে রেখে এসে আমরা কি করবো? সাবান দিয়ে হাত দেবো, তাই তো? অর্থাৎ যেটাই খাই, ইনপুট যেটাই হয়, আউটপুট কিন্তু একটাই। ইনপুট যেটাই হবে, ভিতরে তুমি যেটাই দাও, আউটপুট কি হবে? একটাই। অতএব খাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। আরে বাবা, আল্লাহ ভাত তো খাওয়াচ্ছেন, ডাল তো খাওয়াচ্ছেন, আর কি লাগে আমাদের? আর কি লাগবে বলো তো? ভাত তো আছে, ডাল তো আছে, পেট তো ভরতেছে, পানি তো খাচ্ছে, আর কি লাগে? থাকার তো জায়গা আছে অন্তত, আলহামদুলিল্লাহ থাকার তো জায়গা আছে, আর কি লাগে? ওস্তাদ আছে, আর কি লাগে? ইবাদত আছে, আর কি লাগে? মার্কাজ আছে, মানহাজ আছে, আর কি লাগে? সব আছে। মানহাজ আছে তো সব আছে, মানহাজ নাই তো কিচ্ছু নাই। এই জন্য যারা মনে মনে নিয়ত করছো পালিয়ে যাবা, চলে যাবা, নিয়তটাকে বের করে দাও ইনশাআল্লাহ। বলো তো কার কার পালাবার নিয়ত আছে? হাত তোলো। 1 নম্বরে আমি দেখি আমার সাথে কে কে আছে। পালাবার নিয়ত কার কার আছে? হাত তোলো।
জি হাত তুলি সবাই, খুশি 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 খুশি। আচ্ছা হাত তুলতে লজ্জা লাগতেছে তো দাঁড়িয়ে যাই। দাঁড়াও, কার কার পালাবার নিয়ত আছে? একজনও নাই তো? দেখো কিন্তু এরপরে পালাইলে কিন্তু খবর আছে, আল্লাহ কিন্তু দেখতেছেন। চলো, কার কার খারাপ লাগতেছে মাদ্রাসায় থাকতে হাত তুলো। এই খাওন ভালো না, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি তো কে হাত তুলছে। ওরে বাবা, ও না বুঝে হাত তুলছে। বলো তো কার কার খারাপ লাগতেছে মাদ্রাসায় থাকতে? এখন কেউ হাত তুলবে না, সবাই দেখবে যে, কিন্তু ফোনে বাসায় বলবে মা ও মা কান্দে কান্দে, অবস্থা খারাপ। আব্বা গো বলে কয় আলিফ লম্বা মত চান দেয় আল্লাহ পালতে চান দে। ও মা গো বাবা গো, কয় আলিফ মত। সুবহানাল্লাহ। সবার ভাল লাগতেছে তাহলে? ইনশাআল্লাহ আরো ভাল লাগবে দেখবে, কয়দিন পরে দেখবে আরো ভাল লাগতে থাকবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমার অন্তরকে বসিয়ে দেন এখানে, আমার অন্তরকে জমিয়ে দেন এখানে। আল্লাহ আমার জ্ঞান অর্জনের পথকে আপনি সহজ করে দেন। পুরাতন যারা আছো নতুনদেরকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, খবরদার ভাগাবার চেষ্টা করবো না কাউকে। অনেক ছাত্র আছে অস্ত্র দেয়, দোস্ত আহারে এত ভালো, আমি তো চাইতে পারতেছি না, তো বেটা এখানে লেখাপড়া করার চাইতে হোটেলে গিয়ে মেসিয়ারি করা অনেক ভালো। আছি হোটেলে গিয়ে থালা বাসন দেয় মাদ্রাসা পোলাপান পালায়া, আর এইখানে ওরে থালা বাসন দুইটা বসায় খাওয়ায়, তাও ভালো লাগে না। আসুক কথা না, আসুক কথা না। সুবহানাল্লাহ। না 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 না, এই চিন্তা করো না, ইনশাল্লাহ থাকতে থাকো, দেখবে আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছেন, সুন্দর করে দিচ্ছেন। দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার চরিত্র বানিয়ে দিচ্ছেন, উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে আল্লাহ নিয়ে দিচ্ছেন। আমরা সবাই দুইটা জিনিস চেষ্টা করবো, একটা হচ্ছে ওস্তাদের কথা শুনবো, দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদের কথা মানবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কে কে ওস্তাদের কথা শুনবো না হাত তোলো। শুনুন না, আমার কান আল্লাহ আমারে দিছে, আমি শুনুন না ওস্তাদের কথা, দিলাম কানে ঠসা। কার মতো? আমাদের হজরতের মতো। হ্যাঁ, আমাদের একটা 2-3টা হজরত আছে আমাদের কাছে। কয়টা হজরত আছে? 3-4টা আছে হজরত। ইনশাল্লাহ এই হজরতরা ইনশাল্লাহ এখন থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পুরাতন যারা আছো নতুনদেরকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, ওদেরকে অভয় দিবে, ওদেরকে বলবে যে না পড়ো ইনশাল্লাহ, দেখুন আমরা কত ভালো হয়েছে ইনশাআল্লাহ, চমৎকার বিষয়বস্তু আছে, দিন আছে, ইমান আছে, মামাত আছে, সব আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।